পুরুষদের পিছু নেওয়া বন্ধ করো। সে তোমাকে সম্মান করে না, সে তোমাকে কামনা করে না, সে এমনকি তোমাকে দেখেও না। তুমি আরও চেষ্টা করো, সে আরও দূরে সরে যায়। তুমি আরও বিনিয়োগ করো, সে আগ্রহ হারিয়ে ফেলে। তুমি তাকে ভালোবাসা দাও, সে তোমাকে নীরবতা দেয়। এটা কষ্টদায়ক। এটা দেখা খুবই যন্ত্রণার যে একজন নারী সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেও বাস্তবের আঘাতে পিষ্ট হচ্ছে। সত্য হলো, পুরুষরা সেভাবে ভালোবাসে না যেভাবে তুমি ভাবো। তারা যা বলে আসলে তারা তা চায় না। কিন্তু এটা মনোযোগ দিয়ে শোনো, যেই মুহূর্তে তুমি পরোয়া করা বন্ধ করবে, প্রমাণ করা বন্ধ করবে, পিছু নেওয়া বন্ধ করবে, সে হঠাৎ তোমার কথা ভাবতে শুরু করবে। যেই মুহূর্তে তুমি একটি রহস্য হয়ে উঠবে, সে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কেন? কারণ পুরুষরা যা সহজে পায় তার মূল্য দেয় না। তারা তার পেছনে ছোটে যা তারা মনে করে যে তারা হারাতে যাচ্ছে। যদি তুমি শেষ পর্যন্ত এটি দেখতে প্রস্তুত থাকো, তবে পাওয়ার ইজ সাইলেন্ট কমেন্ট করো। কারণ এর শেষ নাগাদ তুমি পুরুষের মনস্তত্ত্ব ৯৯% নারীর চেয়ে ভালো বুঝতে পারবে এবং তোমাকে আর কখনো অবহেলা করা হবে না। অধিকাংশ নারী আটকা পড়ে আছে। সমাজ তাদের মিথ্যা বলেছে, পুরুষরা তাদের মিথ্যা বলেছে। তাদের বলা হয়েছে দয়ালু হতে, যত্নশীল হতে, সবসময় পাশে থাকতে, তার প্রশংসা করতে, তাকে সমর্থন করতে। আর তারপর তারা দেখে যে সেই পুরুষটি এমন এক নারীর বাহুতে আশ্রয় নিচ্ছে যে তার অস্তিত্বই স্বীকার করে না। তারা বিভ্রান্ত হয়, তারা রাগান্বিত হয়। তারা জিজ্ঞেস করে সে কেন সবসময় সেই মেয়ের কাছেই যায় যে তাকে তুচ্ছ মনে করে। উত্তরটা সহজ, সে সেই নারীকে কামনা করে না যে তাকে সব কিছু দিয়ে দেয়। সে সেই নারীকে কামনা করে যাকে তার অর্জন করতে হয়। পুরুষরা সেভাবে ভালোবাসে না যেভাবে নারীরা বাসে। নারীরা ভালোবাসা বাসে আনুগত্য এবং ধারাবাহিকতার উপর ভিত্তি করে। পুরুষরা ভালোবাসে আবেগ এবং অনিশ্চয়তার উপর ভিত্তি করে। এই কারণেই একজন পুরুষকে পুরোপুরি আচ্ছন্ন করার একমাত্র উপায় হল এমন কিছু হওয়া যা সে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। একবার তুমি এটি বুঝে গেলে, ডেটিং এবং সম্পর্কের প্রতি তোমার পুরো দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। তুমি যদি অবহেলিত হওয়া বন্ধ করতে চাও, ব্যবহৃত হওয়া বন্ধ করতে চাও, সেই ভালো মেয়ে হওয়া বন্ধ করতে চাও যে কেবল হতাশাই পায়, তবে প্রতিটি কথা শোনো। কারণ আমি তোমাকে বলতে যাচ্ছি কিভাবে তুমি সেই নারী হবে যাকে সে প্রতিরোধ করতে পারবে না। ১. কামনার মূল নিয়ম, আকর্ষণের আইন। তুমি যদি এই ভিডিও থেকে একটিমাত্র জিনিস শেখো, তবে তা যেন হয় এটি: পুরুষরা নারীদের মতো করে ভালোবাসে না। নারীরা আনুগত্য, ধারাবাহিকতা এবং অঙ্গীকারের ওপর ভিত্তি করে ভালোবাসে। একজন নারী যখন ভালোবাসে, সে গভীরভাবে এবং যুক্তিসঙ্গতভাবে ভালোবাসে। তার ভালোবাসা টলে না। সে একজন পুরুষকে দেখে, তাকে বেছে নেয় এবং অনুগত থাকে। কিন্তু পুরুষের ভালোবাসা ভিন্ন। পুরুষরা আবেগের উপর ভিত্তি করে ভালোবাসে। তাদের ভালোবাসা শর্তাধীন, অস্থির এবং সেই মুহূর্তে সে কেমন অনুভব করছে তার উপর গভীরভাবে নির্ভরশীল। যদি আবেগ ম্লান হয়ে যায়, তবে তার ভালোবাসাও ম্লান হয়ে যায়। এটি এমন এক সত্য যা অধিকাংশ নারী মেনে নিতে অস্বীকার করে। এটা বেদনাদায়ক, এটা অন্যায়, কিন্তু এটাই বাস্তবতা। আধুনিক ডেটিংয়ের দিকে তাকাও। পুরুষদের কাছে মনোযোগের অফুরন্ত যোগান রয়েছে। প্রতিবার সে যখন তার ফোন খোলে, মরিয়া নারীদের থেকে অসংখ্য মেসেজ থাকে। প্রতিবার সে যখন একটি ছবি পোস্ট করে, ডজন ডজন বা শত শত নারী তাকে স্বীকৃতি দেয়, প্রশংসা করে, উপাসনা করে। তবুও ওই নারীদের কেউই আসলে তাকে উত্তেজিত করতে পারে না। কেন? কারণ পুরুষরা যা অনায়াসে পায় তা কামনা করে না। যেই মুহূর্তে সে জানে যে সে তোমাকে পেয়ে গেছে, সে তোমাকে চাওয়া বন্ধ করে দেয়। সে সচেতনভাবে এটা করে না, এটা তার জীববিজ্ঞানের সাথে মিশে আছে। পুরুষরা তার পেছনে ছুটতে পছন্দ করে যা তাদের হাত থেকে ফসকে যাচ্ছে বলে তারা মনে করে। যেই মুহূর্তে একজন পুরুষ জানে যে একজন নারী তার প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ, সে তাকে পরীক্ষা করতে শুরু করে। সে প্রশ্ন করতে শুরু করে, এটাই কি আমার জন্য সেরা? আকর্ষণ অনুভব করার জন্য তার অনিশ্চয়তার প্রয়োজন, তোমার সম্পর্কে তার বিস্ময়ের প্রয়োজন। যখন একজন পুরুষ জানে না যে একজন নারীর কাছে তার অবস্থান কোথায়, সে তাকে নিয়ে আচ্ছন্ন হতে শুরু করে। সেই নারীর কথা ভাবো যাকে সে ভুলতে পারে না, যাকে নিয়ে সে বছরের পর বছর ধরে কথা বলে, যার সাথে সে প্রতিটি নারীর তুলনা করে। সে কি সেই নারী যে সবসময় তার জন্য প্রস্তুত ছিল, যে প্রতিদিন তাকে ভালোবাসার কথা বলতো, যে তাকে কখনো সন্দেহের সুযোগ দেয়নি? নাকি সে সেই নারী যাকে সে কখনো পুরোপুরি বুঝতে পারেনি? সেই রহস্যময়ী নারী যাকে সে ভেবেছিল সে পেয়ে গেছে, কিন্তু তারপর সে দূরে সরে গিয়েছিল। সেই নারীর পেছনেই সে বছরের পর বছর ছোটে। সেই নারী তার চিন্তা দখল করে রাখে। আর তোমাকেও সেই নারী হতে হবে। একজন পুরুষ তখনই তোমাকে কামনা করবে যখন সে অনুভব করবে যে সে তোমাকে হারাতে পারে।
একজন পুরুষ তখনই তোমাকে সম্মান করবে যখন সে জানবে তোমার ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এই কারণেই দুর্বল নারীরা ব্যর্থ হয়। দুর্বল নারীরা তাদের ক্ষমতা সঁপে দেয়, তারা অতিরিক্ত ব্যাখ্যা দেয়, তারা অনুমোদন খোঁজে, তারা তাকে প্রভাবিত করার জন্য অনেক বেশি চেষ্টা করে। আর একবার সে যখন জানে যে তুমি তার হাতের মুঠোয় আছো, সে তোমাকে পরীক্ষা করবে। সে দূরে সরে যাবে, সে তোমার সাথে খারাপ ব্যবহার শুরু করবে। সে শয়তান বলে নয় বা তোমাকে কষ্ট দিতে চায় বলে নয়, বরং তার জীববিজ্ঞান দাবি করে যে সে দুর্বলদের ছেঁটে ফেলবে। একজন পুরুষের এমন একজন নারী প্রয়োজন যে তার কাছে একটি চ্যালেঞ্জ, একজন নারী যে দৃঢ়, যে অটল। তার এমন একজন নারী প্রয়োজন যাকে পেয়ে সে নিজেকে ভাগ্যবান মনে করবে, কারণ যেই মুহূর্তে সে অনুভব করবে যে তুমিই তাকে পেয়ে ভাগ্যবান, তখন সব শেষ। 2. স্টোয়িক মানসিকতার পরিবর্তন। নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করো, প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো, তার অনুমোদন খোঁজা বন্ধ করো। যে নারী প্রতিক্রিয়া দেখায় সে হেরে যায়। আজকের দিনের নারীরা খুব সহজে ভেঙে পড়ে। একজন পুরুষ তাকে একটু ভাব দেখায় আর সে পাল্টা তর্ক শুরু করে। সে দূরে সরে যায় আর নারীটি আরও জোরে তার পিছু নেয়। সে ঠান্ডা ব্যবহার করে আর নারীটি সেটা ঠিক করার চেষ্টা করে। এই কারণেই নারীরা হেরে যায়। একজন পুরুষের সবচেয়ে বড় পরীক্ষা সে যা বলে তা নয়, বরং তুমি যখন নিজের অবস্থানে অনড় থাকো তখন সে কি করে সেটাই আসল। প্রতিটি পুরুষ, সে তোমাকে যতই পছন্দ করুক না কেন, কোনো না কোনো সময় তোমাকে পরীক্ষা করবেই। সে তোমাকে উস্কানি দেওয়ার মতো কথা বলবে, সে তোমার আত্মবিশ্বাস পরীক্ষা করবে, সে দেখবে সে তোমার আবেগ পরিবর্তন করতে পারে কিনা। আর তুমি যদি প্রতিক্রিয়া দেখাও তবে তুমি ব্যর্থ। এই কারণেই স্টোইসিজম বা স্থির চিত্ততা একজন নারীর জন্য সবচেয়ে শক্তিশালী মানসিকতা। একজন স্থিরচিত্ত নারী অবিচল থাকেন। একজন পুরুষ কাঁদতে পারে, চিৎকার করতে পারে, কারসাজি করতে পারে, ধাক্কা দিতে পারে বা দূরে ঠেলে দিতে পারে, কিন্তু নারীটি কেন্দ্রে অবিচল থাকেন। আর যেহেতু তাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই পুরুষটি তাকে নিয়ে ধাপ্তা বন্ধ করতে পারে না। পুরুষরা সেই নারীকে সম্মান করে না যে তাদের মতো আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা এমন একজন নারীকে চায় যে আত্মবিশ্বাসী, শান্ত এবং লক্ষ্যস্থির। এই কারণেই অসম্মানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হল নীরবতা। একজন দুর্বল নারী তর্ক করবে, সে নিজেকে ব্যাখ্যা করবে, ন্যায্যতা দেবে, বোঝার জন্য মিনতি করবে। একজন শক্তিশালী নারী থামবেন, তার দিকে তাকাবেন, হাসবেন এবং কিচ্ছু বলবেন না। আর সেই মুহূর্তে পুরুষটি পরিবর্তন অনুভব করবে, কারণ এখন সে নিজে অনিশ্চিত, এখন সে নিজেই অবাক হচ্ছে। আর যেই মুহূর্তে একজন পুরুষ প্রশ্ন করা শুরু করে, সে আরও গভীরে ডুব দিতে শুরু করে। অধিকাংশ নারী এই সত্যটি সহ্য করতে পারে না। তারা বিশ্বাস করতে চায় যে পুরুষরা যাই হোক না কেন তাদের ভালোবাসবে। তারা মনে করে একজন ভালো নারী হওয়াই যথেষ্ট। কিন্তু ভালো নারীরা প্রতিদিন প্রত্যাখ্যাত হচ্ছে। একজন পুরুষ কেবল ভালো হওয়ার কারণে কোনো নারীকে সম্মান করে না। সে সেই নারীকে সম্মান করে যে তাকে এটা অনুভব করাতে হয় যে তাকে ধরে রাখতে হলে পরিশ্রম করতে হবে। এমন একজন নারী যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। এমন একজন নারী যে সব কিছুর ওপরে নিজেকে মূল্য দেয়। এমন একজন নারী যে চলে যেতে ভয় পায় না। তুমি যদি এটি করো, সে তোমাকে কখনো ভুলবে না, কারণ তুমি অন্য নারীদের মতো নও। তুমি সেই নারী যাকে সে ভাঙতে পারেনি। অধিকাংশ নারী পুরুষদের সাথে ব্যর্থ হয় কারণ তারা খুব সহজেই অনুমেয়। সহজলভ্যতা বা অনুমেয় হওয়া আকর্ষণের মৃত্যু ঘটায়। যদি একজন পুরুষ ঠিকঠাক জানে তুমি কি করতে যাচ্ছ, তুমি কিভাবে সাড়া দেবে এবং তুমি তাকে কতটা গুরুত্ব দিচ্ছ, তবে সে বিরক্ত হয়ে যায়। একঘেয়েমি অন্য যে কোনো কিছুর চেয়ে দ্রুত আকর্ষণ নষ্ট করে। পুরুষরা আবেগপ্রবণ প্রাণী, তাদের বৈচিত্র্য প্রয়োজন, তাদের উত্থান পতন প্রয়োজন, তাদের এটা অনুভব করা প্রয়োজন যে তারা ক্রমাগত তোমার মনোযোগ পাওয়ার জন্য কাজ করছে। সে যা চায় তা যদি খুব সহজে পেয়ে যায়, তবে সে তার মূল্য দেওয়া বন্ধ করে দেয়। এটি রোলার কোস্টার রাইডের কথা ভাবো। এটি যদি কেবল একই গতিতে সোজা পথে চলত, তবে কি কেউ চড়ত? না। উত্তেজনা আসে উত্থান, পতন, অনিশ্চয়তা, ভয় এবং শিহরণ থেকে। আকর্ষণও ঠিক একইভাবে কাজ করে। পুরুষদের এটা অনুভব করা দরকার যে তারা তোমাকে পুরোপুরি পায়নি, যেন তোমার আগ্রহ ধরে রাখতে তাদের পরিশ্রম করতে হয়। এখানেই পুশ পুল কাজ করে। একজন পুরুষকে মানসিকভাবে তোমার প্রতি আসক্ত করার জন্য এটি সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল। এটি যেভাবে কাজ করে, যখন তুমি খুব বেশি সহজলভ্য হও, খুব ভালো হও, খুব অনুমেয় হও, তখন তুমি সবসময় পুশ মোডে থাকো। তুমি তাকে তোমার সব মনোযোগ, সব স্বীকৃতি, সব আবেগ দিয়ে দিচ্ছ। সে আরামদায়ক হয়ে যায়, সে তোমাকে অবহেলা করতে শুরু করে। কিন্তু যখন তুমি হঠাৎ দূরে সরে যাও, ঠান্ডা হয়ে যাও, অদৃশ্য হয়ে যাও, তার মস্তিষ্ক আতঙ্কে পড়ে যায়। সে ভাবতে শুরু করে,
আমি কি কিছু ভুল করেছি? সে কেন আমার পিছু নিচ্ছে না? কেন মনে হচ্ছে আমি তাকে হারিয়ে ফেলছি? তখনই আসক্তি শুরু হয়। কারণ পুরুষরা ভালোবাসার পেছনে ছোটে না, তারা আবেগের পেছনে ছোটে। তারা উত্থান, পতন, রহস্য এবং অনিশ্চয়তার পেছনে ছোটে। এই কারণেই পুরুষরা বিষাক্ত নারীদের সাথে আটকে থাকে। এটা এজন্য নয় যে সে খারাপ ব্যবহার পেতে চায়, বরং ওই নারীরা তাকে মানসিকভাবে ব্যস্ত রাখে। তারা তাকে ক্ষণিক স্বীকৃতি দেয়, আবার হঠাৎ দূরে সরে যায়। তারা তাকে আকাশের চাঁদ এনে দেওয়ার মতো অনুভূতি দেয়, আবার হঠাৎ দূরত্ব তৈরি করে। তার মস্তিষ্ক সেই নারীর সাথে তীব্র আবেগকে জুড়ে দেয়, আর আবেগ যত তীব্র হয়, আসক্তি তত গভীর হয়। এই কারণেই পুরুষরা সেই নারীকে মনে রাখে যে তাদের সবচেয়ে বেশি অনুভব করিয়েছে, তাকে নয় যে সব সময় সেখানে ছিল, সব সময় অনুমেয় ছিল, সব সময় নিরাপদ ছিল, বরং সেই নারীকে যে তাকে প্রশ্ন করতে, অবাক হতে, উত্তেজনা, অনিশ্চয়তা, ভয় এবং শিহরণ অনুভব করতে বাধ্য করেছে। এভাবেই তুমি আচ্ছন্নতা তৈরি করো। এভাবেই তুমি তাকে অনুভব করাও যে সে তোমাকে ছেড়ে যেতে পারবে না। এখন বাস্তব জীবনে এটি কিভাবে প্রয়োগ করবে তা এখানে দেওয়া হলো। প্রথমে তোমাকে তার আবেগীয় চক্র বুঝতে হবে। প্রতিটি পুরুষ, সে যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তার আবেগের চূড়া এবং নিম্নবিন্দু আছে। সে যখন স্বীকৃতি, মনোযোগ এবং উত্তেজনা পায় তখন উচ্চ আবেগ অনুভব করে, আর যখন সে দূরত্ব, অনিশ্চয়তা এবং রহস্য অনুভব করে তখন নিম্ন আবেগ অনুভব করে। অধিকাংশ নারী তাকে কেবল একটিই দেয়। ভালো মেয়েরা সব সময় স্বীকৃতি দেয়, তাই পুরুষটি বিরক্ত হয়ে যায়। যে মেয়েরা খুব বেশি ঠান্ডা, তারা কেবল দূরত্ব বজায় রাখে, তাই পুরুষটি চলে যায়। যারা আকর্ষণবিদ্যায় দক্ষ, তারা দুটোই দেয়। তারা জানে কখন আকর্ষণ করতে হবে, পুশ, এবং কখন দূরে সরতে হবে, পুল। এটি করার উপায় হল: ১. আকর্ষণ দিয়ে টানুন, দূরত্ব দিয়ে দূরে ঠেলুন। ধরুন আপনি একজন পুরুষের সাথে কথা বলছেন। সে উত্তেজিত, সে আগ্রহী, সে পুরোপুরি আপনার উপর মনোযোগী। এখন সেই শক্তিকে উচ্চ পর্যায়ে রেখে অনুমেয় হওয়ার পরিবর্তে আপনি হঠাৎ সুর বদলে ফেলুন। আপনি আপনার ফোন চেক করুন, চারপাশে তাকান, এমন ভাব করুন যেন আপনি আগ্রহ হারিয়ে ফেলছেন। সে তা লক্ষ্য করবে। সে শক্তির হঠাৎ পরিবর্তন অনুভব করবে। সেই মুহূর্ত থেকেই সে পিছু নেওয়া শুরু করবে, কারণ মানুষ হারানোর ভয় পায়। যখন সে অনুভব করবে সে আপনার মনোযোগ হারাচ্ছে, সে আরও বেশি বিনিয়োগ করা শুরু করবে। সে আগের মতো অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর সে আপনার মনোযোগের জন্য যত বেশি কাজ করবে, সে তত বেশি এর মূল্য দেবে। ২. পুরস্কার দিন এবং প্রত্যাহার করুন। ধরুন সে এমন কিছু করেছে যা আপনি পছন্দ করেন। হয়তো সে আপনার কৌতুক শুনে হেসেছে, আপনার প্রশংসা করেছে, বা আপনাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তাকে অন্তহীন স্বীকৃতি দেওয়ার পরিবর্তে একটি ছোট পুরস্কার দিন। একটি হাসি, একটি দ্রুত প্রশংসা, বা এক মুহূর্তের পূর্ণ মনোযোগ। তারপরই আবার নিজেকে সরিয়ে নিন। ফোনের দিকে তাকান, বিষয় পরিবর্তন করুন, কিছুটা দূরবর্তী হয়ে যান। সে এই পরিবর্তন অনুভব করবে। সে আরও বেশি পাওয়ার জন্য ব্যাকুল হবে, কারণ পুরুষরা যা পুরোপুরি পায় না তার জন্যই তৃষ্ণার্থ থাকে। ৩. তাকে আরও চাওয়ার অবস্থায় রেখে দিন। এটি আকর্ষণ তৈরির অন্যতম শক্তিশালী কৌশল। অধিকাংশ নারী বেশি সময় ধরে থেকে যায়। যখন সবকিছু ভালো চলছে, তারা কথা বলতেই থাকে, টেক্সট পাঠাতেই থাকে, তারা সবকিছু খুব দ্রুত দিয়ে দেয়। একজন উচ্চ মূল্যের নারী তাকে আরও চাওয়ার অবস্থায় রেখে বিদায় নেয়। ঠিক যখন কথোপকথনটি জমে উঠেছে, যখন সে হাসছে, আপনার দিকে তাকিয়ে আছে, আপনি হঠাৎ শেষ করে দিন। আপনি বলুন, আমাকে যেতে হবে, পরে কথা হবে, এবং চলে যান। সে সেই মুহূর্তটি নিয়ে ঘন্টার পর ঘন্টা, হয়তো দিনের পর দিন ভাববে, কারণ তার মস্তিষ্ক এখন একটি অসমাপ্ত আবেগীয় চক্র তৈরি করেছে। আর অসমাপ্ত আবেগীয় চক্র আচ্ছন্নতা তৈরি করে। এই কারণেই কিছু পুরুষ নির্দিষ্ট কিছু নারীকে কখনো ভুলতে পারে না, কারণ ওই নারীরা তাদের কখনো পূর্ণ সমাপ্তি বা ক্লোজার দেয়নি। আর যখন একজন পুরুষ সমাপ্তি পায় না, সে আঁকড়ে ধরে থাকে। অপ্রত্যাশিত হও। পুরুষরা উত্তেজনা পছন্দ করে, তারা অজানার রোমাঞ্চ ভালোবাসে। তুমি যদি খুব বেশি ধারাবাহিক হও, রুটিন মাফিক হও, তবে সে আগ্রহ হারিয়ে ফেলে। তোমাকে তাকে সন্দেহের মধ্যে রাখতে হবে। একদিন তুমি তাকে পূর্ণ মনোযোগ দাও, পরের দিন তুমি রহস্যময়ী এবং দূরবর্তী হয়ে যাও। একদিন তুমি মজাদার এবং প্রাণবন্ত হও, পরের দিন তুমি গম্ভীর এবং গভীর হও। সে যেন তোমাকে কখনো পুরোপুরি বুঝতে না পারে। আর যেহেতু সে তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না, সে আগ্রহী থাকবে। এটি বছরের পর বছর আকর্ষণ বাঁচিয়ে রাখার গোপন সূত্র। ৪. নীরবতা এবং শক্তি। পুরুষরা আশা করে যে নারীরা তাদের পিছু নেবে। তারা আশা করে যে নারীরা তাদের নিজের যোগ্যতা প্রমাণ করবে। তারা আশা করে নারীরা অভাবী, আবেগপ্রবণ এবং প্রতিক্রিয়াশীল হবে। আর যখন একজন পুরুষ দূরে সরে যায়, যখন সে সাড়া দেওয়া বন্ধ করে দেয়, আপনার ধৈর্য পরীক্ষা করে বা খারাপ আচরণ করে, তখন অধিকাংশ নারী কি করে?
তারা আতঙ্কিত হয়, তারা বারবার টেক্সট পাঠায়, তারা নিজেদের ব্যাখ্যা করে, আর সেই মুহূর্তেই তারা সব কিছু হারিয়ে ফেলে। কারণ পুরুষরা সেই নারীকে সম্মান করে না যে তাদের পিছু নেয়, তারা সেই নারীকে সম্মান করে যে তাদের পিছু নিতে বাধ্য করে। অসম্মানের বিরুদ্ধে একজন নারীর সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হল নীরবতা। অধিকাংশ নারী নীরব থাকতে ভয় পায়, তারা ব্যাখ্যা দেওয়া, ন্যায্যতা জানানো বা তর্ক করার প্রয়োজন অনুভব করে। কিন্তু একজন উচ্চমূল্যের নারী তার কিছুই করেন না, তিনি থামেন, তিনি হাসেন এবং কিছুই বলেন না, আর সেই মুহূর্তটি তাকে তাড়া করে বেড়াবে। কারণ পুরুষরা নারীদের পিছু নেওয়া এবং মিনতি করতে দেখে অভ্যস্ত। আপনি যখন উল্টোটা করেন, আপনি তার গভীরতম ভয়কে জাগিয়ে তোলেন। তার সবচেয়ে বড় ভয় একজন তর্কাভিলাষী নারী নয়, তার সবচেয়ে বড় ভয় এমন একজন নারী যে পরোয়াই করে না। কারণ যদি একজন নারী তর্ক না করে, প্রতিক্রিয়া না দেখায়, পিছু না নেয়, তার মানে তার কাছে বিকল্প আছে, তার মানে সে তাকে হারাতে ভয় পায় না। আর যেই মুহূর্তে সে মনে করবে সে আপনাকে হারিয়ে ফেলছে, তার আবেগ পাল্টে যাবে। নীরবতা কৌশলগতভাবে ব্যবহার করতে হবে। এটি কোনো কারণ ছাড়াই কাউকে ব্লক বা ঘোস্ট করা নয়, এটি হলো আবেগীয় উত্তেজনা তৈরি করা। যেভাবে করবেন, সেই যখন দূরে সরে যায়, আপনি আরও দূরে সরে যান। অধিকাংশ নারী উল্টোটা করে, যখন পুরুষটি কম টেক্সট করে বা উদাসীন থাকে, তারা আরও বেশি পিছু নেয়, আর এই কারণেই তারা হেরে যায়। একজন পুরুষ আপনার শক্তি পরীক্ষা করার জন্য দূরে সরে যায়। যদি আপনি পিছু নেন, সে আপনাকে দুর্বল মনে করে। আপনি যদি তার শক্তির সাথে তাল মিলিয়ে আরও দূরে সরে যান, সে আবার আপনার মনোযোগের জন্য ব্যাকুল হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, সে কম টেক্সট করলে আপনি পুরোপুরি বন্ধ করে দিন। সে উদাসীন হলে আপনি অদৃশ্য হয়ে যান। সে আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করলে আপনি পুরোপুরি নির্লিপ্ত থাকুন। আর হঠাৎ তার মন দৌড়াতে শুরু করবে। সে ভাববে, আমি কি তাকে হারিয়ে ফেললাম? সে কেন প্রতিক্রিয়া দিচ্ছে না? সে কি করছে? আর এভাবেই আপনি ক্ষমতার সমীকরণ উল্টে দিলেন। যখন সে আপনাকে অসম্মান করে, নীরবতার মাধ্যমে জবাব দিন। পুরুষরা নারীদের পরীক্ষা করে, তারা আজেবাজে মন্তব্য করবে বা ঠান্ডা ব্যবহার করবে। দুর্বল নারীরা পাল্টা তর্ক করে, তারা নিজেদের পয়েন্ট প্রমাণ করতে চায়। একজন শক্তিশালী নারী তা স্বীকারও করেন না, তিনি শুধু একটু হাসেন এবং কিছু বলেন না। সেই মুহূর্তে পুরুষটি বুঝতে পারে যে ওই নারীর ওপর তার কোনো ক্ষমতা নেই, কারণ একজন প্রকৃত শক্তিশালী নারীর নিজেকে রক্ষা করার প্রয়োজন নেই। নীরবতা হলো এমন এক নারীর উত্তর যে নিজের মূল্য জানে, আর সেই নীরবতা তাকে কথার চেয়ে অনেক বেশি সম্মান করতে বাধ্য করবে। যখন সে প্রতিক্রিয়া আশা করে, তাকে কিছুই দেবেন না। পুরুষরা অনেক সময় আবেগীয় কারসাজিতে দক্ষ হয়, তারা জানে কিভাবে নারীদের উস্কানি দিতে হয়। তারা আপসেট হওয়ার ভান করবে, আপনাকে ঈর্ষান্বিত করবে বা নীরবতা পালন করবে। অধিকাংশ নারী এতে পা দেয়, তারা ব্যাখ্যা দেওয়া বা ক্ষমা চাওয়া শুরু করে। কিন্তু যে নারী শান্ত, নির্লিপ্ত এবং অবিচল থাকেন, তিনি অবিস্মরণীয় হয়ে ওঠেন, কারণ এখন পুরুষটিই তাকে জয় করার চেষ্টা করছে। চূড়ান্ত প্রকাশ। তুমি যদি সত্যিই দেখতে চাও তার আবেগ কতটা গভীর, তবে একটি কাজ করো। পরের বার যখন তোমাদের মধ্যে খুব গভীর কোনো আলোচনা হবে, ঠিক যখন সে পুরোপুরি মগ্ন থাকবে, তার দিকে তাকাও, একটু হাসো এবং বলো, তোমাকে পরে বলবো। তারপর চলে যাও। এই একটা কাজ তার মনে গেঁথে থাকবে, কারণ মানুষ অসমাপ্ত গল্প ঘৃণা করে। যখন একজন পুরুষ কোনো সমাপ্তি পায় না, সে তোমার কথা ভাবা বন্ধ করতে পারে না। এই কারণেই কিছু পুরুষ নির্দিষ্ট কিছু নারীর মায়া কাটাতে পারে না, কারণ সেই নারী তাদের কখনো পূর্ণ আবেগীয় সমাপ্তি দেয়নি। পুরুষরা অজ্ঞানার প্রতি অচ্ছন্ন থাকে, সেই নারীর প্রতি যাকে তারা কখনো পুরোপুরি বুঝতে পারেনি। এই কারণেই কিছু পুরুষ অন্য কাউকে বিয়ে করার পরেও বছরের পর বছর একজন নারীর স্মৃতিতে আটকে থাকে, কারণ সেই নারী তার মনে একটি আবেগীয় ছাপ ফেলে গিয়েছে। আর তুমি যদি এটি ঠিকঠাক করতে পারো, তুমিই সেই নারী হবে। সে তোমাকে কখনো ভুলবে না, কারণ তুমি সেই একমাত্র নারী যাকে সে কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। তুমি এখন যা জানো তা ৯৯% নারী কখনোই জানবে না। অধিকাংশ নারী পিছু নেওয়া, প্রমাণ করা এবং মিনতি করা চালিয়ে যাবে। তারা হারতে থাকবে, অবহেলিত হবে এবং পেছনে পড়ে থাকবে। কিন্তু তুমি তা হবে না, কারণ এখন তুমি সত্য জানো। পুরুষরা সেই নারীকে সম্মান করে না যে তাদের সব কিছু দিয়ে দেয়, তারা সেই নারীকে সম্মান করে যে তাদের মনোযোগ অর্জন করতে বাধ্য করে। সেই নারী যে পরীক্ষায় নীরব থাকে, সেই নারী যে পুরুষটি গেম খেললে নির্লিপ্ত থাকে, সেই নারী যে অসম্মানিত হলে চলে যায়, সেই নারী যে একটি চ্যালেঞ্জ, একটি রহস্য, একটি শক্তি যাকে সে কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। সেই নারী কখনো পিছু নেয় না, কারণ তার পিছু সব সময় নেওয়া হয়। আর তুমি ঠিক সেটাই হতে যাচ্ছ। মিস্ট্রি ইজ পাওয়ার কমেন্ট করো, আর সবচেয়ে বড় কথা, এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ যত বেশি নারী জেগে উঠবে, এই বার্তা তত ছড়িয়ে পড়বে, আর যত বেশি এই বার্তা ছড়িয়ে পড়বে, নারীরা আবার জিততে শুরু করবে।